মাঝরাতে নির্জন পাহাড়ে যদি আপনার ফোনে একটি ছবি আসে আর ছবিটি যদি আপনারই হয়, যা তোলা হয়েছে জানলার ওপাশ থেকে, যেখানে দাঁড়ানো মানুষের পক্ষে অসম্ভব, তখন কি করবেন? ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যাব সুইজারল্যান্ডের এক বরফ ঢাকা পাহাড়ে, যেখানে টেকনোলজি এক ভয়ঙ্কর বার্তা নিয়ে আসে। তানভীর, একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, সুইজারল্যান্ডের গ্রিন্ডেলওয়াল্ডের এক নির্জন কাঠের কটেজে ছুটি কাটাচ্ছিল। কটেজটি ছিল পাহাড়ের একদম কিনারে, যার নিচেই কয়েক হাজার ফুটের গভীর খাদ। গত শনিবার 17 জানুয়ারি 2026 তারিখ রাত 11:45। বাইরে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। তানভীর তার ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ তার আইফোনে একটি এয়ারড্রপ রিকোয়েস্ট আসে। প্রেরকের নাম ছিল দ্য ওয়াচার। তানভীর ভাবল হয়তো পাশের কটেজের কোনো ট্যুরিস্ট ভুল করে পাঠিয়েছে। কৌতূহলবশত সে ছবিটি অ্যাকসেপ্ট করে। ছবিটি ওপেন করতেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। এটি তানভীরের নিজের ছবি। সে এখন যেখানে বসে আছে ঠিক সেই মুহূর্তের ছবি। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ছবির অ্যাঙ্গেল। ছবিটি তোলা হয়েছে তার সামনের কাঁচের জানলার ওপাশ থেকে। তানভীর ভয়ে কাঁপতে কাঁপতে জানলার কাছে ছুটে যায়। বাইরে খুটখুটে অন্ধকার আর নিচে গভীর খাদ। এখানে কোনো বারান্দা নেই, শূন্যে বেজে পাটা ছাড়া এই ছবি তোলা অসম্ভব। সে টর্চ জেলে জানলার বাইরের কার্নিশটা দেখে। সেখানে টাটকা পড়া বরফের ওপর কোনো মানুষের পায়ের ছাপ নেই, কিন্তু জানলার কাছে একটি হাতের ছাপ স্পষ্ট লেগে আছে, আর সেই হাতের ছাপটির আঙুলগুলো স্বাভাবিক মানুষের চেয়ে অস্বাভাবিক রকমের লম্বা। ঠিক তখনই তার ফোনে আরও একটি ছবি আসে। ছবিটিতে দেখা যাচ্ছে তানভীর ভয়ে জানালার দিকে তাকিয়ে আছে, আর তার ঠিক পেছনেই অন্ধকারের মধ্যে দুটো জ্বলজ্বলে চোখ। আপনি কি পাবলিক প্লেসে বা নির্জন জায়গায় আপনার ফোনের ব্লুটুথ বা এয়ারড্রপ অন রাখেন? এই গল্প শোনার পর কি আর রাখবেন? কমেন্ট করে জানান। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ডার্ক পিক্সেল ডায়েরিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।